নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে ধূমকেতু সিনেমাটা নিয়ে। তো ধূমকেতু সিনেমাটা দেখে এসেছি কালকে, কিন্তু আজকে রিভিউ করতে অনেকটা দেরি হচ্ছে। ওয়ার 2 দেখা হয়ে গেছে, কুলি সিনেমাটা কোনো দেখা হয়নি। ওয়ার 2টা দেখেছি, ধূমকেতুটা দেখেছি। তো ওয়ার 2টা এখন আর তাড়াতাড়ি রিভিউ করবো বলতে হচ্ছে না, কারণ আমাকে আরও কিছু রিকোয়েস্টেড ছবি আছে, সেগুলো রিভিউ করবো এবং পরবর্তী হয়তো আজকে না হলেও কালকে ওয়ার 2 রিভিউ আমি দিয়ে দেবো। ওয়ার 2 সিনেমাটা আমার খারাপ লাগেনি, তবে খুব যে দুর্দান্ত লেগেছে সেটাও লাগেনি। সেটা নিয়ে পরে আলোচনা করব। তো ধূমকেতু সিনেমা নিয়ে আজকে আলোচনা করবো। তো ধূমকেতু সিনেমাটা লাগলো কেমন? দেখুন, আমাকে যদি একটা কথাই বলতে বলা যায় ধূমকেতু সিনেমাটা কেমন লেগেছে, আমি বলবো জাস্ট অসাধারণ একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা। মানে আমি ভাবতে পারিনি যে ভাই এই সিনেমাটা এত ভালো বেরোবে। আমি ভেবেছিলাম হয়তো একটা নর্মাল টিপিক্যাল যেমন সিনেমা হয়, খুব একটা ভালো লাগবে না, এরকম একটা ভেবেছিলাম। বাট পুরোপুরি আমি যে ভুল সেটা প্রমাণিত হয়ে গেছিল। এবং এখানে যখন আপনি সিনেমাটা দেখে বেরোবেন, আপনার চোখ মুখে একটা কষ্টের ছাপ থাকবে। এবং আপনি সিনেমাটা দেখতে দেখতে যখন সিনেমাটা দেখবেন, যখন ইনভলভ হয়ে যাবেন না ছবিটার সাথে, এমন কিছু পোর্শন আসবে ছবিটার মধ্যে, আপনার চোখ দিয়ে দেখবে অটোমেটিক জল পড়ছে। ভাই এত ভালো হয়েছে একটা সিনেমা। তার মানে বুঝতে পারছেন পারফরমেন্স কতটা পারফেক্ট হয়েছে একটা ছবির মধ্যে। যখন একটা ছবির পারফরমেন্স যতটা পারফেক্ট হবে না, আপনি যখন ওই ক্যারেক্টারটার সাথে ফিল করতে শুরু করবেন, তখন অটোমেটিক দেবে আপনাকে কাঁদতে হবে না। অটোমেটিক আপনি যখন দেখবেন চোখ দিয়ে অটোমেটিক পাশ দিয়ে জল বেরোবে। এবং যখন আপনি সিনেমা হল থেকে বেরোবেন, আপনি একটা কষ্ট নিয়ে বেরোবেন, ভাই কি দেখলাম। এবং এই ছবির যদি ছোট্ট করে গল্পটা শুরুতে বলি, যেখানে দেখা যায় যে দেব তার যে বিভিন্ন রকমের লুক, তাই যে বিভিন্ন একটা লুক, যে বয়স্ক লুক, এবং সে তার বাড়ি, তার ছেলে, তার বউ, তার মা, ছেলে বলছি, তার স্ত্রী, তার বাবা, তার মা, তার বন্ধু, এদের ছেড়ে চলে যাচ্ছে এবং তারপর আবার সে ফিরে আসছে। তাদের এই যে যাওয়া আসা এবং এর মাঝে কি হচ্ছে সেইটা নিয়ে হচ্ছে সিনেমা। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে। এবার বিষয় হচ্ছে দেব, আমার মনে হয় দেবের কেরিয়ার সেরা পারফরমেন্স কিন্তু এটা। দেবের অনেক সিনেমাই রয়েছে যে সিনেমাগুলো নিয়ে আমরা প্রচণ্ড বেশি আলোচনা করি, বাট আমার মনে হয় দেবের কেরিয়ার সেরা পারফরমেন্স কিন্তু অবশ্যই এই সিনেমাটা। তো আমি এই সিনেমাটা নিয়ে খুব খুশি, খুব খুশি। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি দেবের পাশাপাশি এখানে রুদ্রনীল ভাই, যে মানুষটার কথা এই সিনেমাটা বলতে গেলে না বললেই নয়। এই মানুষটা ছাড়া ধূমকেতু সিনেমার কথা ভাবাই যায় না, এমন একজন পারফর্মার ছবির মধ্যে রয়েছে। এবং সব দেখুন, প্রথমত আমরা দেব শুভশ্রী এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেছি। যখন আপনি সিনেমাটা দেখে ফিরবেন বা দেখবেন, দেখার পর আপনার রুদ্রনীলের কথাটা আপনার মনে পড়বেই। এবং রুদ্রনীল জাস্ট আউটস্ট্যান্ডিং কাজ করেছে। আমার মনে হয় এই ছবির জন্য তাকে অবশ্যই একটা পুরস্কার সে ডিজার্ভ করে। এবং দেব শুভশ্রী কেমিস্ট্রি খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। এবং পাশাপাশি দেব শুভশ্রী প্রত্যেকের পারফরমেন্স জাস্ট ব্যাপক ছিল। সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে চিরঞ্জিত চক্রবর্তী, পরমব্রত, আরও যারা রয়েছিল, প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো। ছবির গানগুলো ছবিতে যেভাবে আসে, প্রত্যেকটা গান জাস্ট আপনাকে মুগ্ধ করে দেবে। এবং ছবির কালার গ্রেডিং, যেভাবে ছবিটাকে বানানো হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগছে। এবং সবশেষে একটাই কথা বলবো, ছবির ইমোশনাল পয়েন্ট, এই যে একটা বন্ধুর সম্পর্ক, বন্ধুত্বর সম্পর্ক, বা একটা স্ত্রী ছেলে না পাওয়ার একটা সম্পর্ক, ফেলে আসার সম্পর্ক, এই যে একটা ইমোশনাল বিষয়টা, সেটা কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করেছে ছবির মধ্যে। ছবির নেগেটিভ দিক যদি আমাকে বলতেই হয়, আমি বলবো একটাই নেগেটিভ দিক, সেটা হচ্ছে দেখুন এই যে তার যে বাবা মা দেব, এই যে এদের সম্পর্কটা, এটাকে যদি একটু বেশি করে ভালোভাবে দেখাতে পারতো, মানে আরও একটু বেটার হতে পারতো। বাট তাছাড়া ছবিটার কিন্তু নেগেটিভ পয়েন্ট আমার কিন্তু নেই। আমার কিন্তু ছবিটা ব্যাপক লেগেছে সিনেমাটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।